এই ছোট্ট চোখগুলো এখনো সূর্যের আলোয় ভালো করে দেখেনি, অথচ প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের আলোয় জ্বলে যাচ্ছে ওদের শৈশব। বাংলাদেশে এখন 86% প্রি স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। প্রতিদিন 4 ঘন্টার বেশি স্ক্রিন দেখছে, আর ঠিক সেই সময়ে ওদের মস্তিষ্কের গ্রে ম্যাটার সংকুচিত হচ্ছে। ভাষা শেখার গতি 3 গুণ কমে যাচ্ছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন এটা সামান্য অভ্যাস, কিন্তু চীনের গবেষকরা গড় কিশোর কিশোরীদের মস্তিষ্কের সঙ্গে ইন্টারনেট আসক্ত কিশোরীদের মস্তিষ্কের স্ক্যান তুলনা করেছেন। সেখানে দেখা যায় সিদ্ধান্ত গ্রহণ, আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মনিয়োগের অংশগুলোতে বিকৃতি ঘটেছে। এটি একেবারে মাদক, অ্যালকোহল বা জোয়ার আসক্তির মতোই। এই অভ্যাসই একদিন আপনার সন্তানকে কথা বলা, হাঁটা, এমনকি মাথা সোজা করে রাখার ক্ষমতা থেকেও বঞ্চিত করতে পারে। 2030 সালে বিশ্বের অর্ধেক শিশু চশমা ছাড়া দেখতেই পারবে না। আমরা অজান্তেই গড়ে তুলছি এমন এক প্রজন্ম যারা হাসতে, খেলতে, ভালোবাসতে জানবে না। একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ হলেও আজ এই ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আমি, আপনি এবং আমরা। ভালো করে বসতে পর্যন্ত শেখেনি এমন শিশুকে শান্ত রাখতে আমরা ধরিয়ে দিচ্ছি স্মার্টফোন। 1 থেকে 6 বা 7 বছরের শিশু না খেয়ে চুপচাপ বসে আছে। মুখ শুধু তখনই খুলছে যখন তার সামনে মোবাইলের পর্দার আলো জ্বলে উঠছে। 5 বছরে পৌঁছেও সে কথা বলতে শেখেনি, কারণ বাস্তব জগৎ তার কাছে অচেনা। তার বাবা মা সারাদিন কাজের ব্যস্ততায় ব্যস্ত, শিশুর জন্য সময়ই নেই, তাই তো সারাদিন টিভি দেখে সময় কাটায়। এই ক্রিটিক্যাল সামাজিক ইন্টারাকশনের অভাবের কারণে ডেভেলপমেন্টাল ডিলে, ভার্চুয়াল অটিজম, ভাষার সমস্যা, অবিসিটি, মায়োপিয়া এমন অনেক সমস্যা দেখা যাচ্ছে। প্রথম দেখায় এটিকে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকানো আছে ভয়ঙ্কর বাস্তবতা। মোবাইল জীবনকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। আপনার শিশু যদি সারাদিন মাথা নিচু করে মোবাইলের পর্দায় ডুবে থাকে, তাহলে অজান্তেই তার ঘাড়ের হাড়ে প্রচণ্ড চাপ পড়ে। ধীরে ধীরে মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট হয়ে যায়। ডিস্ক চাপে ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত দেখা দিতে পারে ভয়াবহ ড্রপ হেড সিনড্রোম, অর্থাৎ শিশু মাথার স্বাভাবিকভাবে সোজা করে রাখতে পারে না। আজকের শিশুরা জন্মের আগেই যেন হয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির দাস, আর সেই আসক্তি ধীরে ধীরে নিয়ে যাচ্ছে তাদের এক অন্ধকার ভবিষ্যতের দিকে। আজকের ভিডিওতে আমরা জানব সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণার আলোকে শিশুদের মোবাইল অ্যাডিকশনের ভয়ঙ্কর সত্য। मोबाइल जिंदगी खराब करते को ये देखो क्या हाल है बच्चे का, मोबाइल से कितना खतरनाक हाल है। आप इधर देखो, ये देखो, ये पता नहीं पड़ोसी दुनिया में पहुंच गए। ये लाइव एग्जाम्पल है सर, जानबूझ के बच्चों की जिंदगी को खत्म कर रहे हैं, कर नहीं कर रहे। ये लाइव एग्जाम्पल है सर, आराम से मोबाइल जिंदगी खराब करते को ये देखो क्या हाल है। আজ শিশুকে চুপ রাখতে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল, কিন্তু আপনি জানেন কি 3 বছরের কম বয়সী শিশু যদি প্রতিদিন 3 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করে, তাহলে তার ভাষা শেখার প্রবণতা স্বাভাবিকের তুলনায় পিছিয়ে যায়। প্রতিদিন 4 ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের মধ্যে প্রায় 60% স্কুলে মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়। 2024 সালে বাংলাদেশে শিশুদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে দেশের প্রায় 86% প্রি স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এদের মধ্যে 29%-এর মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে। অন্যদিকে মাত্র 14% শিশু অধ্যয়নের উদ্দেশ্যে স্মার্টফোন ব্যবহার করছে। আরও দেখা গেছে প্রতি 10 জন মায়ের মধ্যে 4 জনই সন্তানের স্মার্টফোন আসক্তি সম্পর্কে অবগত নন। ইউনিসেফের তথ্য অনুসারে বিশ্বে প্রতি 3 জন ইন্টারনেট ব্যবহারকারীর একজন হয় শিশু। প্রতিদিন 1,75,000 অর্থাৎ প্রতি আধা সেকেন্ডে একজন শিশু নতুন করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের 25%-এর বয়সী কিন্তু 10 বছরের কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করেছে যে 2 বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন টাইম 0 হওয়া উচিত এবং 2 থেকে 4 বছরের শিশুদের সর্বাধিক 1 ঘন্টা স্ক্রিন টাইম দৈনিক হওয়া উচিত।
ঢাকায় একটি গবেষণায় 6 থেকে 14 বছর বয়সী 420 জন শিশুর মধ্যে গড়ে দৈনিক স্ক্রিন টাইম ছিল 4.02 ঘন্টা। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের উপর একটি গবেষণায় দেখা গেছে 58.1% শিশু প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা মোবাইল স্ক্রিন ব্যবহার করছে। এই তথ্যগুলো থেকে স্পষ্ট হয় যে বাংলাদেশের শিশুদের মধ্যে স্ক্রিন টাইমের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। খাবারের সময় মোবাইল, ঘুমের আগে মোবাইল, এভাবে ধীরে ধীরে গড়ে উঠছে এক ভয়ঙ্কর রোগ যার নাম ভার্চুয়াল অটিজম। গবেষণায় দেখা গেছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের গড় স্ক্রিন টাইম 4 ঘন্টার বেশি। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় 58% প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করছে। এর প্রভাব ভয়ঙ্কর। চোখের সমস্যা মায়োপিয়া। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন 2030 সালের মধ্যে বিশ্বের অর্ধেক শিশু চশমা ছাড়া দেখতে পারবে না। মস্তিষ্কের ক্ষতি। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে শিশুদের মস্তিষ্কের গ্রে ম্যাটার সংকুচিত হয়, যা ভাষা ও স্মৃতিশক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমআরআই গবেষণায় দেখা গেছে দিনে 7 ঘন্টার বেশি স্ক্রিন ব্যবহার শিশুদের গ্রে ম্যাটার কমিয়ে দেয়, যার ফলে মনোযোগ ধরে রাখা ও নতুন তথ্য শেয়ারের ক্ষমতা কমে যায় এবং ভবিষ্যতে আইকিউ হ্রাস পায়। শারীরিক বিকলাঙ্গতা। দীর্ঘ সময় মাথা নিচু করে স্ক্রিন দেখলে দেখা দেয় ড্রপ হেড সিনড্রোম, যেখানে শিশু মাথা সোজা করে রাখতে পারে না। স্থূলতা। প্রতিদিন 4 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করা শিশুদের মধ্যে 70% স্থূলতার ঝুঁকিতে আছে। ভাবুন তো, আজকের ছোট্ট আনন্দ কালকে হয়ে উঠবে আজীবনের অন্ধকার। এখন প্রশ্ন হলো, তাহলে সমাধানটা কি? শিশুকে সময় দিন। প্রতিদিন অন্তত 20 মিনিট একসাথে গল্প পড়ুন বা ছবির বই দেখান। শুধু বসে থাকা নয়, শিশুকে জিজ্ঞেস করুন গল্পে কি ঘটছে। এতে ভাষা ও চিন্তার বিকাশ হয়। খাবারের টেবিলে নিয়ম। খাওয়ার সময় পুরো পরিবার মিলে মোবাইল অফ করে রাখুন। শিশুকে বোঝান খাবারের সময় গল্প আর আড্ডার সময় স্ক্রিনের নয়। ঘুমের আগে মোবাইল নয়। শিশুর ঘুমের অন্তত 30 মিনিট আগে সব স্ক্রিন বন্ধ করুন। এর বদলে শোবার আগে লালন গান, ছড়া বা গল্প বলার অভ্যেস করুন। খেলাধুলার সুযোগ দিন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা বাইরে খেলতে নিয়ে যান। হয় পার্কে নিয়ে যান, না হলে বাসার আঙিনায় খেলতে দিন। শারীরিক মুভমেন্ট মস্তিষ্ক ও শরীর দুটোই ভালো রাখে। মোবাইল ফোনের বিকল্প হাতে তুলে দিন। ট্যাব বা মোবাইলের বদলে শিশুকে রং পেন্সিল, পাজল বা লগো ব্লক দিন। এতে করে মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ে। বন্ধুরা, ভাবুন তো, একটা ছোট্ট ডিভাইসের কারণে আপনার সন্তান হয়তো সারা জীবনের জন্য চশমা ছাড়া দেখতে পারবে না, স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, এমনকি কথা বলতে এবং শিখতে পারবে না। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আসুন আমরা এখনই পরিবর্তন আনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন। একটা শেয়ার হয়তো একজন শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে।